হয় আমাদের ছাদ বাগানে থাকা বিভিন্ন গাছের নতুন চারা তৈরি করার একটা মোক্ষম সময়। আর এই সময়কে কাজে লাগিয়ে আমি আজকে ছাদ বাগানের সৌন্দর্যায়ন এবং বাড়ির সৌন্দর্যায়নের বৃদ্ধির একটি অন্যতম ফুল, যেটাকে আমরা অবশ্যই বোগেনভেলিয়া বা বাগান বিলাস নামে চিনি, সেই গাছটির ডাল থেকে প্রচুর সংখ্যক চারা তৈরি করার প্রসেস শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানীদের জন্য। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আমি কিছু পশরা নিয়ে বসেছি, আর এই পশরাগুলো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরি করার প্রসেস আমাদের কম বেশি সবারই জানা আছে, তবে কিছু অ্যাপ্লাইয়ের কারণে, কিছু ত্রুটিগত ভুলের কারণে আমাদের অনেক সময় ডাল থেকে চারা হয় না। তো আজকের যে তথ্য বা আজকের যে পদ্ধতি আমি দেখিয়ে দেবো, সেই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করলে 100% সফল হবেন। তার জন্য আপনার এভাবে ছোট ছোট ডালগুলো কেটে রাখা লাগবে, অর্থাৎ এই যে ডালগুলো, এই ডালগুলো কেটে রাখা লাগবে। এবং এই ডালগুলো আপনি পাতা ছাড়িয়েও রাখতে পারেন, পাতা না ছাড়িয়ে রাখতে পারেন, যেমনটি আমি রেখেছি। এবারে এই ডালের যে নিম্ন অংশটি, এই নিম্ন অংশটিতে অবশ্যই কিছু জিনিস মেশাতে হবে। তার আগে আপনাকে কিছু জিনিস আমি বলে দিই। এই যে ডালগুলো, এই ডালগুলো 24 থেকে 48 ঘন্টা যে কোনো একটা জলে, পরিষ্কার জলে, সেই জলটা যদি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে মিশিয়ে যদি ভিজিয়ে রাখা হয়, তারপরে এটা করলে কিন্তু ভালো হয়। এতে অনেক চারা তৈরির সম্ভাবনা বা চারা হবার সম্ভাবনা বাড়ে। এবারে আপনি কিছু উপকরণ নেবেন। প্রথম যে উপকরণটি আপনার দরকার, সেই উপকরণটি হলো এই উপকরণটি। এটি হলো কাটিং এড বা রুট হরমোন পাউডার। হ্যাঁ, এটি কাটিং এড বা রুট হরমোন পাউডার, যে পাউডার দিয়ে আমরা যে কোনো ডাল থেকে সহজেই চারা তৈরি করতে পারি। আর কাটিং এড রুট হরমোন পাউডারটি কেমন দেখুন, একদম ডাস্ট পাউডার আকৃতি। এটি আমরা ডাল থেকে চারা তৈরি করার জন্য মোক্ষম কাজে লাগাবো। এবারে আপনাদের আরও একটি জিনিস নিতে হবে, সেটি হলো ফাঙ্গিসাইড। দেখুন আমার ফাঙ্গিসাইডের কন্টেনার, এখানে সাব ফাঙ্গিসাইড আছে, সাব ফাঙ্গিসাইড। তো আসুন এই দুটি জিনিস কিভাবে আমরা ব্যবহার করব দেখিয়ে দিই। প্রথমেই আমি কয়েকটি উপাদান নিয়েছি। সেই উপাদানের মধ্যে দেখুন, এই যে পাত্রটি, ছোট ছোট যে পাত্র, এখানে কিন্তু অবশ্যই মাটি আছে, এবং এই যে যেখানে আমি চারা তৈরি করব, এখানে বালি আছে। আমি বালি এবং মাটি আলাদা আলাদা করে নিয়েছি। যেখানেই আগে চারা হবে সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো দেখুন, এবারে বালি নিলেই হবে না, এই বালিগুলো যাতে সহজেই এর সঙ্গে বসে যায়, জমে যায়, তার জন্য অবশ্যই কিছু কিন্তু জল বা পানি দিতে হবে। এতে কি হবে, এই বালিগুলো কিন্তু এর সঙ্গে বসে যাবে এবং শুকনো বা খসখসে থাকবে না, এগুলো কিন্তু টাইট হয়ে যাবে। এতে কিন্তু চারা তৈরির সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সম্মানীয় দর্শক, এই পদ্ধতিতে গাছের চারা তৈরি করলে অনেক অংশে ভালো হবে এবং বালিগুলো শক্তভাবে কিন্তু এর সঙ্গে বসে যাবে। এবারে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড এবং এই যে কাটিং এড বা রুট হরমোন পাউডার। এরপরে আপনাকে কাটিং এড বা রুট হরমোন পাউডার প্রয়োগ করার আগে আপনাকে একটি কথা বলে রাখি, যে প্রত্যেকটি এই যে বালিতে আপনি চারা ডালগুলো বসাবেন, সেগুলো আপনি এইভাবে কিন্তু ছিদ্র করে রাখবেন। হ্যাঁ, হাতের আঙুল দিয়ে কিন্তু ছিদ্র করে রাখবেন, শক্ত কোনো কিছু দিয়ে ছিদ্র করে রাখবেন। কারণ আপনি যে অংশটায় মাটির নিচে রোপণ করবেন, সেটা কিন্তু দিয়ে শক্তভাবে দিয়ে কিন্তু এখানে চেষ্টা করবেন না, এতে অনেক অংশে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই ঠিক এভাবে যে গর্তগুলো আমি দেখালাম আপনাদের সামনে, এই গর্তগুলো করবেন। এবং এই যে কাদা আছে, এগুলোতেও কিন্তু একইভাবে কিন্তু এই সিস্টেম কিন্তু করে রাখতে হবে। এতে কিন্তু ডাল থেকে চারা অনেক অংশে ভালো হবে। এবার দেখুন,
এই যে ছিদ্রগুলো আপনারা দেখছেন এবং এই যে ডালগুলো আপনারা দেখছেন, এই ডালগুলোকে এবার একটু ভিজিয়ে নেবেন, দেখুন একটু ভিজিয়ে নিলাম। এরপরে এই ডালগুলো এই যে কাটিং এড বা রুট হরমোন পাউডারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, একদম কিন্তু এখানে মাঝ বরাবর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অবশ্যই এখানে বালি দিয়ে যে চারিদিকের অংশটা ভরাট করে দেবেন। দেখুন বসিয়ে নিলাম। এবারে আপনার যে কাজটি হবে সেই কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে। সেটা হলো আপনার কাছে একটি এই ধরনের তুলি থাকা দরকার। এই তুলিতে ফাঙ্গিসাইড এভাবে নিয়ে, অর্থাৎ ফাঙ্গিসাইড এভাবে তুলির আগায় নিয়ে আপনার এই যে ডালগুলো আছে সেই ডালগুলোর মাথায় এইভাবে দিয়ে দেবেন। কেন দিতে হবে? কারণ মনে রাখবেন এটা বর্ষাকাল, এই সময় কিন্তু ছাদ বাগানের এই যে কাটা জায়গাগুলোতে গাছের প্রচুর পরিমাণ ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই প্রত্যেকটি ডালের মাথায় এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। এতে ছাদ বাগানের ডালগুলো অত্যন্ত ভালো থাকবে। এবার এই যে ডালগুলো আপনি রাখবেন, ডালগুলো একটা সিঙ্গেল স্ট্রেট জায়গায় রাখবেন। কোনোভাবেই নড়নচড়ন বা নাড়াচাড়া করা যাবে না। ডালগুলো কোনোভাবেই কিন্তু এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত করা যাবে না। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ছাদ বাগানের ডালগুলো থেকে চারা বার হচ্ছে খুব সহজেই। আর এই পদ্ধতিতেই আপনি বর্ষাতে আপনার ছাদ বাগানে থাকা যত নামি দামি গাছের নতুন চারা কিন্তু আপনি তৈরি করতে পারেন খুব সহজেই। শুধুমাত্র এর প্রসেসটা জানা থাকলেই কিন্তু আপনি পারবেন। তাই আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনার যদি এ সম্পর্কে কোনো রকম বক্তব্য দেওয়ার থাকে, আপনার যদি এ সম্পর্কে কোনো রকম কথা বলার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি অনেক অংশে উপকৃত হব। ধন্যবাদ।